ঘটে গেল অবাক কাণ্ড। রাগিনীর কাছে ত্রিপাঠী বাড়ি বিক্রি করে দিল বরুণ আর কীর্তি। অন্যদিকে শ্রদ্ধা চ্যালেঞ্জ করলো রাগিনীকে। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩২২তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ৩২২তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় রাগিনী সবাইকে বলে, আরে বাহ, আপনারা তো খুব ভালো ডেকোরেশন করছেন, আমি তো জানতাম না বাড়ির নতুন মালকিনের জন্য আপনারা এত ভালো ওয়েলকাম ব্যবস্থা করবেন। শ্রদ্ধা বলে, রাগিনী তুমি আবার কোনো নতুন তামাশা শুরু করলে? আর তোমার সাহস কিভাবে হলো নিজেকে এই বাড়ির মালকিন করার? অভয় বলে, তোমার কি মনে হয় তুমি যা বলবে আমরা সেটাই মেনে নেব? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ঋতুপিসি তখনই ঠেসে মেরে রাগিনীকে বলে, রাগিনী তো নির্লজ্জ হওয়ার জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। ঋতুপিসি রাগিনীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল, তবে রাগিনী ঋতুপিসিকে ধাক্কা মেরে ফেলে দেয়। শ্রদ্ধা রাগিনীকে কিছু বললে রাগিনী বলে, গলা নামিয়ে কথা বলো শ্রদ্ধা, এখন এই বাড়ির আমার বাড়ি কোনো মাছের বাজার নয়, তাই এখানে এত চিৎকার তোমরা করতে পারবে না, বুঝতে পেরেছো আমার কথা? শ্রদ্ধা বলে, এই বাড়ি আমাদের, আর এই বাড়ির মালকিন হচ্ছে জেঠিমা। শ্রদ্ধা রাগিনী লাগেজ ছুঁড়ে ফেলে দিয়ে বলে, নিজের জিনিস নাও আর বেরিয়ে যাও এখান থেকে। রাগিনী তখন শ্রদ্ধাকে বলে, এরপর যদি কখনো তুমি আমার জিনিসপত্রে হাত দাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আর আমার বাড়ির উঠানে এসব তামাশা করা বন্ধ করো। অভয় মা তখনই বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে হুমকি দেবে? শ্রদ্ধা এখনই পুলিশকে ফোন করো, আর এই খুনি মহিলাটাকে আমাদের বাড়ির জোর করে ঢোকার অপরাধে জেলে পাঠাও। শ্রদ্ধা বলে, রাগিনী এভাবে ঘুরিয়ে ফিরে না কথা বলে সোজাসুজি বলো, তুমি চাইছোটা কি? কেন এসেছো এখানে? তুমি এখানে কি প্রমাণ করতে এসেছো? আমাকে বলো। রাগিনী বলে, শ্রদ্ধা, আমার তোমার কাছে কিছু প্রমাণ করার কোনো দরকার নেই, আর আমি যদি কিছু বোঝার চেষ্টাও করি তাহলে তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু তাও তোমার প্রমাণ চাই। তো আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। রাগিনী তখনই বাড়ির দলিল নিয়ে শ্রদ্ধার মুখে ছুঁড়ে মারে। তখনই বাড়ির সবাই এই কাগজগুলো পড়তে শুরু করে। রাগিনী বলে, ভালো করে মন দিয়ে তোমরা পড়তে থাকো, আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো, কিন্তু ভদ্রভাবে। শ্রদ্ধা তখন বলে, এই কাগজপত্রগুলো সব মিথ্যে। রাগিনী বলে, আমার তোমাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। শ্রদ্ধা তোমার বোন আর অভয় তোমার ভাই দুইজনে মিলে তোমাদের এই বাড়িটাকে আমার কাছে বিক্রি করে দিয়েছ। অভয় তখন নিজে নিজে বলতে থাকে, না ভাই, এমনটা কখনোই আমাদের সাথে করতে পারবে না। ঋতুপিসি বলে, নয় না বৌদি, এমনটা কখনোই করবে না। আমাদের সাথে দিলীপ দাদার সমস্ত স্মৃতি এই বাড়িতে রয়েছে, যা ওরা কখনোই এই বাড়িটা ছেড়ে যেতে পারবে না। আর বাড়ি বিক্রি করা তো দূরে থাক কথা, আর বরুণ কখনো এত বড় বোকামি করবে না যে তোমাকে বাড়ি বিক্রি করবে। রাগিনী হেসে বলে উঠে, করবে না মানেও তো বোকামি করে ফেলছে। এই দলিলের সই করে বরুণ নিজের প্রপার্টি আমার নামে করে দিয়েছে, আর শ্রদ্ধা এই সব কিছু তোমার কারণেই হয়েছে। তোমার কারণে আমি জেলে গেছি, আমার বিজনেস কোটি টাকার লোকসান হয়েছে, তাই এই ফল তো তোমাদেরকেই ভোগ করতে হবে। ও ভাইয়ের বাবা তখন বলে, রাগিনী তুমি জেনে নিজের খারাপ কর্মের জন্য গেছিলে, নিজের স্বামীকে খুন করেছিলে, তুমি আইন কি? তোমাকে তো ভগবানও ক্ষমা করতে পারবে না। অভয় তখন মন খারাপ নিয়ে বলে, না বাবা, ওর কর্মের কথা কি বলছো? ভাইয়ের যখন নিজের কর্ম, নিজের কোনো লজ্জা নেই, তখন এসব ভেবে আর কি লাভ? ভাই এভাবে চুপচাপ এ বাড়িতে ছেড়ে চলে যেতে পারে? প্রশ্নের উত্তর দিতে হবে ঋতুপিসি। অভয় বলে, অভয়, আমিও নয়না বৌদিকে প্রশ্ন করব, আমারও বৌদি থেকে এত বড় ধোকার জবাব চাই। আমি যাব তোর সাথে। অভয় আর ঋতুপিসি চলে গেলে রাগিনী নিজের জিনিসপত্র নিজে ঢুকে যায় ত্রিপাঠী বাড়িতে। অন্যদিকে দেখা যায়
কীর্তি তো নতুন বাড়ি এসে প্রচণ্ড খুশি। কীর্তি বলল, বাহ বরুণজি, আপনি তো বাড়িটাকে খুব ভালোভাবে সাজিয়েছেন। আমি তো বাড়ির সাজানো গোছাতে সময় পাইনি, তবে ভালোই করেছো। কীর্তি বলে, কিয়ারা এই দেখো, এখানে স্মার্টলি টিভি রয়েছে, যদি ভিতরে দেখো এসব। ওখানে ফ্রিজে ওয়াশিং মেশিন রয়েছে। এই বাড়িতে সব কিছু একেবারে বেস্ট, সমস্ত জিনিসপত্র নতুন, আমার খুবই ভালো লেগেছে। কিয়ারা খুশি হয়ে বলে, এখানে সব কিছু কত স্মার্ট। এটা তো সত্যি স্মার্ট বাড়ি বাবা। আর এখানে পাশে কত বড় একটা বাগান রয়েছে। আচ্ছা কীর্তি, আমি কি খেলতে যেতে পারবো বাগানে? কীর্তি বলে, ঠিক আছে কিয়ারা, যাও, কিন্তু তাড়াতাড়ি খেলে চলে আসবে। বরুণের মা তখন বরুণকে বলে, আমরা পুরনো জিনিসগুলোতেই এখানে নিয়ে চলে আসতাম, তাহলে কত ভালো হতো। এখানে কত টাকা এই জিনিসপত্র কেনাতে খরচ করার কি দরকার ছিল? বরুণ বলে, মা তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না, আমার স্যালারি অনেক বেশি, আর বসের আমার কাজ এত পছন্দ হয়েছে যে কি বলবো, আর ওরা তো আমাকে বোনাসও দিবে বলছে। বরুণের মা বলে, কিন্তু তুই তো এখন সবে এখানে কাজ শুরু করছিস, আর প্রথম মাসের মাইনেও এখনো তুই পাসনি, তার আগে তোর এত টাকা খরচ করা উচিত হয়নি। বরুণ কীর্তি বলে, মা আপনি এত চিন্তা করবেন না, বরুণ যে নিশ্চয়ই ভেবে চিনতে এইসব করেছে। বরুণ বলে, হ্যাঁ, আমি সব জিনিসপত্র লোন কিনেছি, একবার স্যালারি আর বোনাস চলে আসলে কোনো অসুবিধাই হবে না। বরুণের মা বলে, আমি জানি বরুণ, কিন্তু সবসময় সাবধানে পা ফেলা উচিত। এখন এত টাকা লোন নেওয়া তোর উচিত নয়। বরুণ বলে, মা আমি আছি তো, আমি সব কিছু দেখে নেব, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। দেখা যায় তখন সেখানে অভয় এসে বলে, তবে এখন আমাদের নতুন জীবন শুরু করতে হবে। তো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও আজকের পর্বের ভিডিওটি কেমন হলো। এই ছোট চ্যানেলটির পাশে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।